মঞ্চে চলে আসবেন। হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম, পিতা মোহাম্মদ সাহেব আলী শেখ, কাকমা আরগিলা ইসলামপুর জামালপুর। হাফেজ মোহাম্মদ উমর ফারুক, পিতা মোহাম্মদ আজিবুর শেখ, চরটগা হারগিলা ইসলামপুর জামালপুর। হাফেজ মোহাম্মদ শাকিল হাসান, পিতা মোহাম্মদ হয়বর আলী আকন্দ, চর খাবলিয়া মেলান্দহ জামালপুর। হাফেজ মোহাম্মদ জুবাইর হোসেন, পিতা মোহাম্মদ ফেরদৌস মন্ডল, গ্রাম চরগুমিন্দি পশ্চিমপাড়া মেলান্দহ জামালপুর। যে সকল চারজন হাফেজ হয়েছেন, চারজন হাফেজের গর্বিত পিতা, তাদেরকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, 1974 সালে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা 36তম ওয়াজ মাহফিল। প্রত্যেক ওয়াজ মাহফিলে এই মাদ্রাসা থেকে হাফেজ বের হচ্ছে। এবার চারজন হাফেজ, হাফেজ মোহাম্মদ আব্দুল সালাম, হাফেজ মোহাম্মদ উমর ফারুক, হাফেজ মোহাম্মদ শাকিল হাসান, হাফেজ মোহাম্মদ জুবাইর হোসেন, তাদেরকে পাগড়ি প্রদান করছেন আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, যিনি সুদূর ভারত থেকে এসেছেন, ব্রাদার রাউল হোসেন রুহুল আমিন। প্রত্যেকটা হাফেজের জন্য বকশিস আছে, 4টা হাফেজ, 4 হাফেজের 4টা ইয়া। সম্মানিত উপস্থিতি, আজকে সম্মানিত প্রধান অতিথি, তিনি চারজন হাফেজকে কিছু উপহার দিয়েছেন, আমরা জানি না কি দিয়েছেন। তাদেরকে সম্মানিত করছেন আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আজকের ইসলামী মহাসম্মেলন যিনি ভারত থেকে আমাদের মাঝে চলে এসেছেন, আপনারা সবাই দয়া করে আজকের সম্মানিত প্রধান বক্তার ওয়াজ শেষ করে আপনারা সবাই চলে যাবেন। এর আগে দয়া করে কেউ যাবেন না। এখন অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখবেন ব্রাদার রাউল হোসেন রুহুল আমিন, মুর্শিদাবাদ, ভারত। আমি তাকে তার মহামূল্যবান ওয়াজ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, আগামী 22 তারিখ রোজ 22 ডিসেম্বর রবিবার দুপুর 2টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত চারালদার জাহানারা হাবিব দাখিল মাদ্রাসা ময়দানে ইসলামী মহাসম্মেলন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব, আমির আল হাদিস
আন্দোলন বাংলাদেশ, আপনারা সবাই আমন্ত্রিত। আরেকটি সবারই দিছে 28শে নভেম্বর আমেলা আসাদ দুরানি হাফেজিয়া কওমি মাদ্রাসা পানিগঞ্জ মাদারগঞ্জ, তারিখ 28শে নভেম্বর। প্রধান বক্তা শাহেখ আব্দুল রাজ্জাক বিন ইউসুফ, আপনারা সবাই আমন্ত্রিত। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসেন। আপনাদেরকে আমি সবিনয় করছি, আপনাদেরকে হাতে পায়ে অনুরোধ করছি, আপনারা একটু বসেন। এটা ইসলামী জলসা, সবাই একটু সামনের দিকে এগিয়ে বসেন। পিছনে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। এখন অত্যন্ত মূল্যবান বয়ান পেশ করবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান বক্তা ব্রাদার রাহুল হোসেন, রুহুল আমিন, মুর্শিদাবাদ, ভারত। আমি তাকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفسه. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما وزدني فهما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরাই সুজুদ আদায় করি। তার নিজেরই সে কোনো ভাষা দিয়ে সকলে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। চরগোবিন্দি এতিমখানা ও নুরানি হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে এবং পরিচালনায়
আজ 36তম আজমুশান ওয়াজ মাহফিল, তারিখ 24 নভেম্বর 2024 রবিবার। আজকের এই আলোচনা সভাটিকে সফল করার জন্য যারা সার্বিক দিক থেকে সাহায্য এবং সহযোগিতা করেছেন তাদের প্রত্যেকের নাম স্বতন্ত্রভাবে নিয়ে শুকরিয়া আদায় করা সম্ভব নয়। তারপরে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, সহসভাপতি সহ যারা দূর দূরান্ত থেকে এই আলোচনা শ্রবণের উদ্দেশ্যে একত্রিত হয়েছেন এবং বিশেষ করে যারা এই আলোচনা সভাটিকে সফল করার জন্য আর্থিক সহযোগিতা করেছেন, শ্রম, অর্থ, মেধা, দোয়া এবং পরামর্শ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি তাদের প্রত্যেকের নেক নিয়াত এবং নেক আমলগুলোকে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল, ত্রুটি বিচ্যুতি, গুনাহ, পাপ, অন্যায় করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা থেকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা বলার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো চাচা, আরো জোরে বলেন। যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। মানুষ, আমরা এই জীবনে জন্মগ্রহণ করেছি, দুনিয়া থেকে একদিন বিদায় আমাদের প্রত্যেককে হতে হবে। মানুষ তার ভবিষ্যৎ পরিকল্পনা আজকে করছে যে ভবিষ্যতে আমি কি করব, ভবিষ্যতে ছেলেকে কিভাবে প্রতিপালন করবে, নিজে কি করবে, কিভাবে সেটেলমেন্ট হবে। সার্বিক দিক থেকে মানুষ সবসময় ভবিষ্যৎকে নিয়ে চলতে পছন্দ করে, ভালোবাসে। কিন্তু মানুষের ভবিষ্যৎ একটাই, সেটা হচ্ছে মৃত্যু। অধিকাংশ মানুষ এই ভবিষ্যৎ যেটা চিরন্তন সত্য কথা, তারপরে এই মৃত্যু যেটা আমার ভবিষ্যৎ নিশ্চিত ঘটবে, এটা 1 সেকেন্ড পরে হতে পারে, 100 বছর পরে হতে পারে, তবে হবে, যার মধ্যে বিন্দু পরিমাণে করে সন্দেহের অবকাশ নেই। কিন্তু মানুষ সেই চিরন্তন সত্যটাকে প্রায় সে ভুলে থাকতে চায়। আর যখনই মনে পড়ে তখনই সে হতে পারে কয়েক সেকেন্ডের জন্য একটু উদাসীন হয়ে যায়। তারপরে আবারও মানুষ তার নিজ গন্তব্য, ডেস্টিনেশন, উদ্দেশ্য যেটা, সে উদ্দেশ্য হাসিল করার জন্য সর্বদা তার চেষ্টা প্রচেষ্টা ভাই করছে। কি করছে না? করছে না? করছে। আমাদের নবী আলাইহিস সালাম তিনি বলছেন, জামে তিরমিজি হাদিস না 3550, যে আমার উম্মতের গড় বয়স হচ্ছে 50 বছর, 60 বছর থেকে 70 বছর। কত বছর বলেন তো? মানে আমাদের গড় বয়স 60 থেকে 70। বাংলাদেশের নিউজ প্রথম আলো 2021 সাল 13 ফেব্রুয়ারি পৃষ্ঠা নম্বর 17তে লিখেছে, বাংলাদেশের মোট মানুষের গড় আয়ু হচ্ছে 70 বছর। মানে আমার নবী 1400 বছর আগে তিনি যে কথা বলেছেন, আপনাদের বাংলাদেশের পত্রিকা সে কথা স্বীকার করতে বাধ্য হয়েছে যে বাংলাদেশিদের গড় বয়স মাত্র 70 বছর। 70 বছর নয়, 70 বছর। তার মানে অবাক, ইসলাম যে সত্য, নবী যে কোনো মিথ্যা কথা বলে না, নবী যে যেমন তেমন ব্যক্তি নয়, আমার মতো কোনো রাজনৈতিক নেতা নেত্রী নন, তিনি যে আল্লাহ প্রদত্ত একজন মহান ব্যক্তি। তার জিহ্বা দিয়ে যে কথা বের হয়েছে সেগুলো সত্য প্রমাণিত হচ্ছে। তারপরেও আল্লাহ নবীর এই কথাগুলো আমরা অধিকাংশ ক্ষেত্রেই ভুলে যাই। ভুলি কি ভুলি না? চাচা, কেউ মরেনি দুনিয়াতে, এমন কেউ আছে? আরে আল্লাহ দেখিয়ে দিয়েছে, নবীরাও তারা মৃত্যুবরণ করেছে। কত বড় বড় বুজুর্গ, যদি ধার্মিক কনসেপ্ট বাদ দিয়ে দেন, আপনি যদি জেনারেলের দিকে চলে যান, কত বড় বড় বিজ্ঞানী, সায়েন্টিস্ট, দার্শনিক পৃথিবীতে কেউ চিরস্থায়ী জীবন পেয়েছে? কথা বলেন। গোটা বিশ্ব জগৎকে একদম চাঞ্চল্যকর খবর করে দিয়েছিল, তার নাম হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন। মানে বিজ্ঞানীদের ফাদার অফ গড বলা হয়, মানে বিজ্ঞানীদের বাপ বলা হয় অ্যালবার্ট আইনস্টাইনকে। তিনিও মৃত্যুবরণ করেছে, কি করে নাই? স্যার আইজাক নিউটন মৃত্যুবরণ করেছে, কি করে নাই? জগৎ বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলা হয় বাংলাদেশ এবং আমাদের ইন্ডিয়া দুই জায়গাকারই, তারপরে তার মৃত্যু হয়েছে, কি হয় নাই? আরে দুনিয়াতে কে বেঁচে আছে? প্রত্যেক মানুষ মৃত্যু হবেই, যার মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নেই।
কালকে সূর্য উঠতেও পারে না উঠতেও পারে, এটা নিয়ে ভরসা নেই, কিন্তু মৃত্যু হবে কোনো সন্দেহ আছে? কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা মুলক 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতাল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষের মৃত্যু সৃষ্টি করেছি। দেখেন আল্লাহ কোরআনটাকে কত সুন্দর ব্যাখ্যা করছেন। আল্লাহ বলতে পারতেন যে মানুষের সৃষ্টি করেছি জীবন এবং মৃত্যু, আল্লাহ তা বলছেন না, উল্টো করে বলছে মাউতাল হায়াতা, আমি মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবন, মানে আগেই মৃত্যুটাকে ফিক্সড করা হয়ে গেছে, তারপর জীবন। কিন্তু আমরা জীবনটাকে নিয়েই আমরা উদাসীন আছি না নাই? কথা বলেন, আছি। নবীজি বললেন উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর। আচ্ছা, আপনাদের এখানে বেশিরভাগই তো চাচার বয়সের মানুষই দেখতে পাচ্ছি। ফেসবুক কার কার আছে একটু হাত তোলেন তো। আরে ভাই আমিও তুলছি, আমারও আছে। আরে তোল ভাই, ভালো খারাপ জিনিস না, মাশাআল্লাহ, নামিয়ে ভালো। ফেসবুক যিনি তৈরি করেছেন, ক্রিয়েট করেছেন, তার নাম কি? মার্ক জাকারবার্গ বা জুকারবার্গ, মানে আসল কথা জাকারবার্গ তার নাম। 2004 সালে ফেব্রুয়ারি মাসে প্রথম ফেসবুককে তিনি বিজনেস ভাবে, ব্যবসায়ী ভাবে গোটা বিশ্ব জগতে তিনি পাবলিশ করেছেন। মার্ক জুকারবার্গ 2022 সালে একটা টুইট করেছিল, তিনি বলেছেন যে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা 800 কোটি, আমাদের টার্গেট গোটা 800 কোটি মানুষের ঘরে ঘরে আমরা চলে যাব, মানুষের তথ্য ডাটা সব যেন আমাদের কাছে থাকে। বলতো মার্ক জুকারবার্গ কোন ধর্মের? কোন ধর্মের? জিনা, ইহুদি, জিউস। এবং সোশ্যাল মিডিয়া থেকে যে টাকা উপার্জন হয়, ইহুদিদের বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ লেভিটিকাস চ্যাপ্টার নাম্বার 20 ভার্স 3 and 4 পরিষ্কারভাবে লেখা আছে, তাদের ইনকাম সোর্সের টোটাল 10%, 10% তারা তাদের ধর্মীয় প্রতিষ্ঠানকে দিতে তারা বাধ্য, দিতেই হবে। মার্ক জুকারবার্গ যত সোশ্যাল মিডিয়াকে উপার্জন করছে তার মধ্যে 10% কোথায় দেয়? কথা বলেন। তাদের ইহুদি ধর্মকে প্রচার করার জন্য এই টাকাগুলো নিয়েই তো গাজাতে মুসলিমদের উপরে আজ থেকে 1 বছর 2 মাস হয়ে গেল একদম রক্তের বন্যা তুলে দিয়েছে। তুলছে না ভাইজান? ইহুদি মার্ক জুকারবার্গ তার টার্গেট যে গোটা বিশ্ব জগতের 800 কোটি মানুষকে তারা হাতের মুঠে নিয়ে চলে আসবে। তার মধ্যে তারা বলছে 2022 সালে তারা 60% তাদের মিশনকে একদম সাকসেস করে ফেলেছে। গোটা বিশ্ব জগতের মধ্যে প্রায় 450 কোটি মানুষের এখন সোশ্যাল মিডিয়া, ফেসবুক আছে, মানে সোশ্যাল মিডিয়া আছে মানে আমাদের পুরো ডকুমেন্ট তার হাতে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? পুরো আছে। তারা বলছে 800 কোটি মানুষের পুরো ডাটাবেস যা আছে, পুরো তথ্য তাদের কাছে, তারা এটাকে সেভ করে রেখে দিবে। এই কথাটা যতটা ভয়ঙ্কর, তার চাইতে আরেকটা কথা হচ্ছে ভয়ঙ্কর। মার্ক জুকারবার্গ বলছেন যে গোটা বিশ্ব জগতে যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, হোক সেটা ফেসবুক বা ইউটিউব বা টুইটার বা ইনস্টাগ্রাম বা টিকটক বা হোয়াটসঅ্যাপ, যে কোনো প্ল্যাটফর্ম, টোটালি একজন মানুষ প্রতিদিন 4 থেকে 5 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় সময় ব্যয় করে। কত ঘন্টা? আরো জোরে বলেন। 4 থেকে 5 ঘন্টা প্রতিদিন আপনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন। হয় ফেসবুক চালাচ্ছেন, অথবা ইউটিউব, অথবা হোয়াটসঅ্যাপ, অথবা মেসেঞ্জার, অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গেমিং খেলছেন, হতে পারে পাবজি, ফ্রি ফায়ার, আছে না নাই? কথা বলেন। কত ঘন্টা? 4 থেকে 5 ঘন্টা। আমি অবাক, একটা মানুষ যদি 4 ঘন্টায় ধরে নি। আচ্ছা আপনারাই বলেন তো, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন তারা 4 ঘন্টা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন? করেন কি আপনারা? বেশি করেন না ভাইজান? মানে কমপক্ষে 4 ঘন্টা। আচ্ছা এমন কোন মানুষ আছেন যার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মোবাইলে আছে, কিন্তু রাত্রে ঘুমানোর সময় 10-15 মিনিট মোবাইলটাকে না খুঁচিয়ে, না একটু ব্রাউজিং করে ঘুমিয়েছেন? এমন কোন ব্যক্তি আছে এখানে? পাবেন না। একজন কি আছে? তোমার আপনার মোবাইল আছে? মোবাইল নাই তো আপনি করবেন কি? যার বউ নেই তার আবার বাচ্চার প্রশ্ন আসে নাকি রে ভাই? যার বউ নেই তার আবার বাচ্চা কি নাকি ভাই? তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, মাল্টিমিডিয়া মোবাইল আছে, অথচ ঘুমের পূর্বে 10-15 মিনিট সময় ব্যয় করে না, এমন মানুষ পাওয়াটা খুব সম্ভব নয়, ইল্লা মাশাআল্লাহ। তারপরেও থাকতে পারে, তবে সংখ্যা হাতে গোনা, হাজারে 2-4টে হতে পারে। এবার চিন্তা করে দেখেন। আচ্ছা আপনাদের যে সন্তান আছে, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর বয়স, মা যখন বাচ্চাকে খাওয়াতে চেষ্টা করছে, বাচ্চা খেতে চাইছে না, সেই সময় মোবাইল দিয়ে আমরা খাওয়াচ্ছি কি খাওয়াচ্ছি না? আচ্ছা কতজন মা বাবা আছে
যে সন্তানকে খাওয়ানোর সময় মোবাইলটাকে ব্যবহার করে না, পাওয়া যাবে না, খুব কম। তার মানে আমরা বুঝতে পারছি মোবাইলের যে অ্যাডিকশন, সোশ্যাল মিডিয়ার যে অ্যাডিকশন, যে নেশা, আসলে মোবাইলকে আমরা এখন আর চালাই না, মোবাইল আমাদেরকে চালাই, মোবাইল আমাদেরকে চালাই। আপনি বুঝতে পারছেন না যে আপনার সিকিউরিটি কত রিস্কের মধ্যে পড়ে গেছে। আপনি মনে করছেন এখন এই মুহূর্তে মোবাইলটা অফ আছে, তার মানে আপনার কেউ কথা শুনতে পাচ্ছে না। জি না, এখন তো ডিজিটাল যুগ, 2024 খ্রিস্টাব্দ চলছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। মানে মোবাইল যদি এখন ডেড হয়ে পড়ে থাকে, তারপরেও আপনি কোথায় আছেন ট্র্যাক করতে পারবে কি পারবে না? পারবে। আমি কথা বলছি, মোবাইল যদি অফ থাকে আমার কথা রেকর্ড হবে কি হবে না? কেন? এখন এআই এত ভয়ঙ্কর প্রযুক্তি, আপনি বুঝতে পারছেন না। দেখবেন আপনি শুধু স্মরণ করছেন যে একটা বাইক কেনার দরকার, একটা মোটরসাইকেল কেনার দরকার, গাড়ি কেনার দরকার, চিন্তা করবেন আর মুখ দিয়ে 2-4 বার শুধু আপনি মোবাইলটাকে সামনে রেখে কথা বলবেন। একটু বার দেখবেন ফেসবুকে বা ইউটিউবে আপনি যা চিন্তা করছিলেন সেই অ্যাডগুলো আসছে কি আসছে না? আসে না ভাইজান? মানে আপনার ইন্টারেস্ট বুঝে নিয়েছে, মানে আপনি কি বলছেন ও ধারণ করছে। আপনি একটা ফ্ল্যাট নিবেন, বাড়ি কিনবেন, চিন্তা করছেন, গাড়ি কিনবেন, চিন্তা করছেন, যা চিন্তা করবেন মোবাইলকে সামনে গিয়ে 2-10 বার বলবেন, অটোমেটিক মোবাইল খোলার পরে 2-1 মিনিটের মধ্যেই ওই অ্যাডগুলো আপনার সামনে চলে আসছে। কেন? আপনার ইন্টারেস্টকে সে হ্যাক করছে। মানে গোটা মানুষকে এখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একদম দখল করে নিয়েছে। এটা ইহুদিদের চক্রান্ত, আপনাকে বলছি তা নয়, বরং তারা চায় গোটা বিশ্বের মানুষকে তাদের হাতে মুঠে নাচাতে। এখন নাচাতে পারে কি পারে না? পারে। ভয়ঙ্কর তথ্য কোনটা জানেন? যেটা বললাম এটা সিম্পল সাধারণ বিষয়। সবচেয়ে বড় ভয়ঙ্কর বিষয় হচ্ছে এইটা, আপনি প্রতিদিন ঘুমান কত ঘন্টা? 7 থেকে 8 ঘন্টা টোটালি। ঘুমের পরে ব্রাশ ট্রাশ করা, ঘুমের আগে কিছু কার্য থাকে আমাদের, সব মিলে ঘুমের জন্য আমরা প্রায় 8 ঘন্টা সময় ব্যয় করি। একদম 8 ঘন্টা করি কি করি না? 8 ঘন্টা। 4 ঘন্টা সোশ্যাল মিডিয়া, টোটাল কত হলো? টোটাল কত? 12 ঘন্টা। আচ্ছা, একদিন কত ঘন্টাতে হয়? 24 ঘন্টাতে। প্রতিদিন যদি ঘুম প্লাস যদি সোশ্যাল মিডিয়া 12 ঘন্টা চলে যায়, মানে 50% আপনি সময় ব্যয় করে ফেলছেন, যেটা কোনো কারণই নেই, অনর্থক। হচ্ছে কি হচ্ছে না? মানে বয়স যদি আপনি 60 বছর হয়, 50% করে দেন, মানে 30 বছর আপনি ঘুমাচ্ছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, 30 বছর শেষ, আপনার জীবনে 50% জীবন শেষ হয়ে গেল। মাত্র 30% আছে। কত পার্সেন্ট আছে? মাত্র 30%। মানে 30টা বছর আপনি জীবনটাকে এখন কি করবেন, কি করছেন জীবনে? আপনি চিন্তা করে দেখেছেন কখনো? মায়েরা বা আপনারা যারা এখানে বসে আছেন, অনেকে ভাবতেন কি আবার হুজুর কথা বলছে, ওয়াজ করবে কখন? এখন ভাবছে ওয়াজ মানে আমাকে টানতে হবে, কি হবে? মাগো করে এক টান একদম রাজ্যে চলে যেতে হবে। অনেকে মানুষ মনে করে ওয়াজ মানে একটু গজল বলবে, আর ভারত থেকে বক্তা এসেছে মানে বিশাল ব্যাপার। আরে বাপরে বাপ, আজকে একদম হিন্দি সিনেমা গানও গাইতে পারে হুজুরে, এরকম মানুষ আছে না ভাইজান? চাচা একটা গজল আমি বলবো না, আমি একটু সুরও দেব না, আমার কাটা কাটা যে কথাগুলো বলছে, এই কথাটাই আমার আলোচনা, আমার লেকচার, আমার ওয়াজ। কথা কি বুঝতে পারছেন? একটা গজল বলবো না, একটা গান করব না, সুর দেবও না, জাস্ট কাটা কাটা কিছু কথা বলবো যেটা আপনার উপকারে আসবে। নিজের জীবনটাকে নিয়ে আপনি কতটুকু চিন্তিত, নিজের পরিবারকে নিয়ে আপনি কতটুকু চিন্তিত, পরকাল নিয়ে কতটুকু চিন্তিত, আপনি নিজেকে আয়না দিয়ে এক ঝলক দেখার চেষ্টা করবেন। আচ্ছা, একটা মানুষের 30 বছর তার মানে বুঝে নিলাম, এটা আমরা শেষ করে দিলাম অর্থহীন ভাবে, কোনো মূল্য নেই। ঘুমিয়েছেন ভাই, কোনো কাজ হয়েছে? কথা বলেন, কোনো কাজ করেছেন? জি না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন, কোনো কাজ হয়েছে? না। মাত্র 30টা বছর হাতে আছে, কি করছেন? জামে তিরমিজি 2417 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন কিয়ামতের মাঠে প্রত্যেক মানুষকে 5খানা প্রশ্ন করা হবে। এমন কোন মানুষ নেই যাকে 5টা প্রশ্ন করা হবে না। একদম আলেম থেকে সাধারণ রাস্তায় ফকির পর্যন্ত সবাইকে 5খানা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন, আন উমুরহিম, তোমার যে 60 বছর বয়স দিয়েছিলাম, আল্লাহ বলবেন যে তোমাকে 60 বছর বয়স দিয়েছিলাম, এই বয়সটা, জীবনটা, তোমার লাইফটা কোন খাতে ব্যবহার করেছো? কড়াই গন্ডার সঙ্গে হিসাব দিতে হবে, এক সেকেন্ডের সেদিন হিসাব দিতে হবে। আজকে ওয়াজ মাহফিল চলছে, ওইদিকে আপনি গল্প করছেন, এই হিসাব কিয়ামতের মাঠে দেওয়া লাগবে। এখানে ওয়াজ মাহফিল, কোরআনের তাফসীর চলছে, আপনি দোকানে বসে আছেন, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছেন, ওইদিকে গার্লফ্রেন্ডের সঙ্গে মেসেঞ্জারে কথা বলছেন, কে পাবজি খেলছে, সেকেন্ডের হিসাব কিয়ামতের মাঠে আপনাকে দেওয়া লাগবে। আল্লাহর নবী বলছেন প্রথম বান্দার হিসাব না হবে আন উমুরহিম, তোমার যে সময় দিয়েছিলাম, হায়াত দিয়েছিলাম, এই হায়াতকে আল্লাহ কড়াই গন্ডায় সেকেন্ডে হিসাব নেবেন। এখন বলেন আপনি হিসাব দিতে পারবেন? 30 বছর তো আগেই শেষ, মাত্র 30টা বছর আমাদের হাতে আছে।
এই গোটা বিশ্ব জগৎকে কিছু দেখিয়ে দেওয়ার জন্য, পরকালের গন্তব্যস্থল পাথে হিসেবে কিছু করানোর জন্য মাত্র 30টা বছর। 30টা বছরকে যদি ভাগ করেন 3 ভাগে ভাগ হবে। এক, আপনার জীবনের প্রথম অংশটা 2-3 বছর, ওই সময় তো কোনো কাজেরই নেই। তারপর আপনার বয়স যখন 5 থেকে শুরু হচ্ছে, 15 বছর পর্যন্ত নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত। 15 থেকে 22 বছর পর্যন্ত যখন আপনি আছেন, তখন একটাই টার্গেট যে কিভাবে মেয়ে পটাবো, গার্লফ্রেন্ড পটাবো। আছে না নাই? আচ্ছা, 15 থেকে 20 বছরের ছেলেরা কি করে? কোনো চিন্তা আছে? বাপকে সহযোগিতা করে, বাপের দোকানে বসে, টাকা পয়সা রোজগার চেষ্টা করে। একটাই চেষ্টা যে লোকের মেয়েকে কিভাবে পটিয়ে নিয়ে বাড়ি থেকে পালাবো। কবে 14ই ফেব্রুয়ারি আসবে, ভ্যালেন্টাইন ডে, এই দিনটাকে উদযাপন করব পরিকল্পনা করছে। আছে না নাই? যখনই 20-22 বছরের ছেলেটার বিয়ে হয়ে যাচ্ছে, বিয়ের পরে 20-22 বছর পর থেকে 35-40 বছর পর্যন্ত একটাই টার্গেট, কিভাবে টাকা রোজগার করব, টাকা রোজগার করে নিজের পরিবারকে ভালো রাখবো, ছেলে সন্তানকে প্রতিপালন করব, বাড়িঘর তৈরি করব। ভাই, এটাই তো উদ্দেশ্য হয়ে যায়। যাই কি যায় না? কথা বলেন। 40 বছর শেষ, ছেলে মেয়ের কিভাবে বিয়ে দিব, কোথায় বিয়ে দিব, কি করব? বিয়ে শাদী হয়ে যাবে, বয়স্ক হয়ে গেছে, কোনো জায়গায় তার আশ্রয় নেই। বৌমা চলে এসেছে, শ্বশুরকে দেখতে পারে না, শাশুড়ির সঙ্গে শ্বশুরের ঝামেলা, গোটা পরিবার তখন একটা আলাদা গতির দিকে চলে যায়। এতদিন যে ওই সংসার সাজিয়েছিল, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার পরে পুরো স্টাইলটাই চেঞ্জ হয়ে যায়, লাইফটাই পরিবর্তন হয়ে যায়। এখন বয়স্ক অবস্থাতে লাঠিটাকে নিয়ে মসজিদের দিকে দৌড় হচ্ছে। আছে না নাই? এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত জীবন। এটা কি আমাদের সম্পূর্ণ জীবনটা হচ্ছে মাত্র 3টে পর্যায়। আল্লাহ নবী বললেন, আমার উম্মতের গর্বে 60 থেকে 70 বছর, 30 বছর শেষ, বাকি 30 বছর আমরা এই কাজটা করছি। একজন সাইকোলজিস্ট আছেন, যিনি মনোবিজ্ঞানী, মানুষের মন নিয়ে গবেষণা করেন। তিনি বলছেন, প্রত্যেকটা মানুষের কমন কিছু লোভ আছে। কি আছে বলেন তো? লোভ, লালসা প্রত্যেক মানুষের আছে। সেই লালসা হচ্ছে একটাই, একটা ঘর, সুন্দর বাড়ি হবে। আচ্ছা, এই লোভ কার কার না? একটু হাত তোলেন তো দেখি। কার নেই যে সুন্দর একটা বাড়ি তৈরি করবেন, মনের মতো একটা বাড়ি তৈরি হবে? ভাই, এরকম লালসার মধ্যে কাজ করে না? আপনার যে কাজ না করে, কালকে 7 বছর ছেলেটাকে জামালপুর সদরে নিয়ে চলে যাবেন, ঢাকাতে নিয়ে চলে যাবেন, বাংলাদেশের ক্যাপিটাল সিটি যেগুলো আছে সেগুলোতে নিয়ে চলে যান। আপনার ছেলেকে নিয়ে যখন রাস্তায় হাঁটবেন, আপনার ছেলে দেবেন বড় বড় বিল্ডিং এ থেকে তাকিয়ে আছে, আর আপনাকে আব্বু আমাদের অমন বাড়ি কবে করবে, আব্বু কবে আমাদের সুন্দর একটা বাড়ি করবে, এরকম বাড়ি দরকার, আমার বন্ধুর সুন্দর বাড়ি আছে, আমাদের বাড়ি কবে করবে? এই প্রশ্ন সন্তান মুক্তি শুনেন নাই? এই দাবি ছোটবেলা আপনি করেন নাই? করেছেন। কেন? মানুষের ফিতরাত, মানুষের ডিএনএ এর মধ্যেই এটা লুকিয়ে আছে, লালসা। মানুষ যাই চাক সে ভালো মন্দ খাবে, আর সে বছর বছর জমিয়ে রাখে। এবছর আমার টিনটা আছে, ঝড় হয়, ছেলেরা ভয় পায়, সামনে বছর আমি ছাদ দেবই দেব, টার্গেট হয়ে গেছে। বছর চলে এসেছে, ছাদ বাড়ছে, ছাদ দেওয়া হয়ে গেছে। যদি পরের বছরে টাকা যদি জমে, তাহলে প্রাচীর দেব। ভাই, দেয় কি দেয় না? কথা বলেন। দিচ্ছে, প্রাচীর দেওয়া হয়ে গেছে, এবার একটু প্লাস্টার করব। প্লাস্টার হলো, একটু রং করব, রং হয়েছে, একটু টাইলস দেব। ভাই, স্বপ্ন আছে না নাই? এই স্বপ্ন পূরণ করতে করতে মানুষ মৃত্যুর দরজায় পৌঁছে যাচ্ছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই ফিতরাত বোঝেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও মুমিনদের জন্য জান্নাতে ঘর প্রস্তুত করে রেখেছেন। যদি আপনি দুনিয়াতে একটা ঘর তৈরি করতে চান, আপনার জীবনের অর্ধেক সময় তো টাকা পয়সা রোজগার করতে করতে চলে যায়। কত কষ্ট, ফজর বেলায় উঠে দোকানটাকে খুলে ফেলেন। আছে না নাই? কথা বলেন। কত মানুষ দুনিয়াতে ভালো থাকার জন্য চুরি, বাটপারি, চিটারি, ছিনতাই, প্রতারণা, এমন কোনো কাজ নেই যে করছে না। কেন? ভালো একটা রাজপ্রাসাদ তৈরি করবে। কিন্তু আল্লাহ বলছেন যে বান্দা, তোমার জন্য রাজপ্রাসাদ অপেক্ষা করছে। আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। বলেন তো কি বিষয়? 3জন কোরআন হাদিসে মানুষের কথা বর্ণনা আছে। কয়জন? 3জন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর আগে জান্নাতে ঘর দিয়ে দিয়েছে, মৃত্যুর আগে। আর আল্লাহর নবী এই 3জনের ব্যাপারে তিনি হাদিস আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে 3জন অলরেডি জান্নাতে ঘর পেয়ে গেছে। কিয়ামত হয় নাই, জান্নাতে তার জন্য ঘর কমপ্লিট রেডি আছে। মরবে, জান্নাতে চলে যাবে। 3জন ব্যক্তি। বলেন তো সেই 3জন ব্যক্তির নাম কি? কেউ বলতে পারবেন? বলেন, ট্রাই করেন। আরে ভাই বল রে বাপ। আমি তো বলবোই, আমি তো বলার জন্য এসছি।
তিনজন ব্যক্তি। একজন বলেন তো ভাইজান, আরে ভুলটাই বলেন না। বেলাল, ওমর বিন খাত্তাব, মাশাআল্লাহ, দুজন হয়ে গেছে। আর একজন আবু বকর, তিনজন, মাশাআল্লাহ। আর কিছু? হযরত আলী বিন আবি তালেব, মাশাআল্লাহ, চাচা বলে দিয়েছে। আর চারজন হয়ে গেছে। তিনজনের নাম বলেছে, চারজন হয়ে গেছে। আর বলেন জি, পেছন থেকে আচ্ছা ঠিক আছে, আব্দুর রহমান বিন আউফ, পাঁচজন হয়ে গেছে, মাশাআল্লাহ। তিনজনকে বললাম, পাঁচজনকে জান্নাতে ঘর অলরেডি দিয়ে দিয়েছি আমরা। আচ্ছা, কেউ যদি একজনই তিনজনের নাম বলতে পারেন, বাংলাদেশি 500 টাকা দেব। নেন, একটা অফার থাকলো। খাদিজা, আসিয়া, মারিয়াম, মাশাআল্লাহ। চাচা তিনজনের নাম বলেছে, আলহামদুলিল্লাহ, কিন্তু উত্তর ভুল। আর তিনজনেরই মেয়ের নাম বলে দিয়েছে, নারী। ভাই, পুরুষ একজনে যাবে না? তারপরে আলহামদুলিল্লাহ যা বলেছে ওর মধ্যে ঠুক উত্তরগুলো আছে, কয়েকটা ভুল হয়ে গেছে। ইনশাল্লাহ হবে, 500 টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। ট্রাই করেন তো একবার, দেখি। একটা জিনিস হলেও আজকে শিখে যেতে হবে। একদিন আমি আলোচনা করতে গেছি একটা ওয়াজ মাহফিলে, তো আমি মোটামুটি সন্ধ্যা 6টার দিকে বসে আছি, 6টার দিকে ঢুকে পড়েছি। আমাকে রাত্রি তুলছে প্রায় 10টার দিকে। আমি ইন্ডিয়াতে রাত্রি 11টা পরে প্রোগ্রাম করি না, 11টা হবে আমার আলোচনা শেষ করে দিই, 11টার পরে আমি প্রোগ্রাম করি না। তো 6টার দিক থেকে বসে আছি। তৃতীয় বক্তা উঠলো, প্রায় 1.5 ঘন্টা আলোচনা। দ্বিতীয় বক্তা উঠলো, প্রায় 1.5 ঘন্টা আলোচনা। আমি স্টেজে উঠে শ্রোতাকে প্রশ্ন করেছি, ভাইজান, এই যে আপনারা সন্ধ্যার পর থেকে আলোচনা শুনছেন, কি শিখেছেন একটা বলেন তো। ও বলছে, বক্তব্য তো হেভি হেভি হলো। কি হলো? আরে হেভি গজল বলেছে। আজ শিখলেন কি? কি শিখেছেন? কি যে শিখেছে, একটা জিনিস বাড়িতে নিয়ে যেতে পারিনি। ভাই, এমন আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? অনেকে তো আসে বক্তাকে দেখতে, বাপরে বাপ, 36 ইঞ্চি বক্তা, এ তো দেখারই জিনিস। 36 ইঞ্চি বক্তা, মানুষ ওয়াজ শুনতে আসে না, দেখতে আসে। এমন আছে না নাই? কথা বলেন। বলছে হিন্দু ছিল, মুসলমান হয়েছে, এখন এই বক্তাকে দেখতে এসেছে। কি রে ভাই, তো মঙ্গল গ্রহ থেকে এসেছে নাকি? কে নারী ছিল, রাতারাতি পুরুষ হয়ে গেছে, ও কোন বক্তা? ভাই, এমন আছে না নাই? কথা বলেন, আছে। মানে বক্তারও কোয়ালিটি যেমন, শ্রোতাদের কোয়ালিটি তেমন। এখন গোটা ইয়েমন গুলো চলছে ওয়াজ মাহফিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতে কামেলা দান করে, সকলে বলি আমিন। সম্মানিত সুধী, তিনজন ব্যক্তি 500 টাকা দেবো। লাস্ট চান্স, একজন বলেন। আলী বিন আবি তালিব, 2 আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, 3 জন বলেছে। মাশাআল্লাহ, একদম ভুল। এখন আমাকে বলতে হবে, কিছু করার নেই, তাই তো আমি বলে দেবো। জি, আপনি বলবেন? শুনতে পাচ্ছি না, বলেন। জোরে বলো, জোরে বলো। আরে ভাই, তাড়াতাড়ি রে ভাই, থাক। আর খাদিজা, আয়েশা, আবু বকর, মাশাআল্লাহ, উত্তর ভুল। 3 জন ব্যক্তি আমি বলে দিই। 1, সূরা তাহরিম, সূরা নম্বর 66, আয়াত নাম্বার 9 থেকে 11। তার নাম হচ্ছে আসিয়া। কি নাম বললাম? আরো জোরে বলেন, কি বললাম? আসিয়া। আসিয়ার পরিচয় কি? কে সেই নারী? ফেরাউনের স্ত্রী। চিন্তা করেছেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি ছিল, যে তার স্ত্রী জান্নাতে ঘর বেয়ে যাচ্ছে। 4টেখানে ব্যাপার। ফেরাউনকে চেনেন তো? ফেরাউনকে চেনেন না? ফেরাউন সম্পর্কে জানা আছে তো? আচ্ছা, ফেরাউন বলেন তো কে ছিল? ফেরাউনকে যদি না চেনেন, এক কথায় 12টা, পৃথিবীর সবচেয়ে খারাপ, বদমাশ, পাপিষ্ট, নোংরা যদি কোনো মানুষ থেকে থাকে, তার নাম হচ্ছে ফেরাউন। অথচ তার স্ত্রী জান্নাতে ঘর পাচ্ছে। আল্লাহ নবী আলাইহিস সালাম তিনি বলছেন, মুসনাদ আবি ইয়ালা, হাদিস নাম্বার 1841, আবু হুরায়রা বলছেন যে আসিয়া যখন নবী মুসা আলাইহিস সালামের দাওয়াতকে গ্রহণ করে নিয়েছিল, সেই সময় ফেরাউন যখন জানতে পায় যে তার স্ত্রী মুসলিম হয়ে গেছে, সঙ্গে ফেরাউন তার স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকালে আর সন্ধ্যাবেলায় 100 200 করে বেত্রাঘাত দিয়ে পেটাতো। আসিয়া বারবার আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ, ফেরাউনের দুনিয়ার এই স্বর্ণের রাজপ্রাসাদ আমার দরকার নেই, আল্লাহ তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই। এই দোয়া করেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দোয়াটাকে কবুল করে নিয়েছিলেন। আচ্ছা, আসিয়া যে জান্নাতে ঘর পাচ্ছে, কি এমন করছে ফেরাউনের স্ত্রী? তারপরে কাজ একটাই, তার যে ধৈর্য,
যা সবর, তার স্বামী এত অত্যাচার করেছে, প্রতিদিন 100 থেকে 200 বেত্রাঘাত, এই ধৈর্য সবর করেছে। তারপরে আল্লাহকে যে বলছে, আল্লাহ দুনিয়ায় যত আযাব আসবে আসুক, সমস্যা নেই, দুনিয়ায় আমি রাজপ্রাসাদ চাই না, ফেরাউনের জেলখানা আছি তবুও ভালো, তোমার কাছে জান্নাতে একটা ঘর চাই, এটা আমার দাবি থাকলো। আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছে। আমাদের মায়েদের কথা দেখেন, আমাদের বোনেদের কথা দেখেন, স্বামী যদি একদিন 19-20 করে ফেলে, সঙ্গে সঙ্গে বলছে তোমার সঙ্গে জিন্দেগিতে আমি সুখী থাকতে পারলাম না। আছে না, কথা বলেন? আর প্রত্যেক মেয়েদের একটা কমন একটা ডায়লগ আছে, আমি বলে তোমার সঙ্গে সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দেগিতে তোমার সংসার করতো না। আছে না, কথা বলেন? একটু 19-20 হলে, মানে একটু 19-20 হয়েছে, কখনো তুমি সুখী রাখতে পারলে না, বাপের বাড়িতে ভালো ছিলাম, এই ডায়লগ গুলো আছে না, কথা বলেন? মানে মেয়েরা একটু 19-20 সহ্য করতে পারে না স্বামীদের। বাপ মায়ের বাড়িতে যদি 19-20 কেন 17-20 হয়ে যায়, তারপরে কোনো আপত্তি নেই, সমস্যা নেই। শ্বশুর যদি একটু 19-20 বাঁকা কথা বলে দিয়েছে, শাশুড়ি যদি একটু 17-20 করে বলে দিয়েছে, তাহলে বাড়িতে আগুন জ্বলে যায়। আছে না, নাই? আছে। আসিয়ার মতো হতে হবে মায়েদেরকে। যদি মনে করেন দুনিয়াতে 30টা বছর সংসার করছেন স্বামীর, আপনার স্বামী কত বড় খারাপ মানুষ, আপনার স্বামী কি ফেরাউনের চেয়ে তো খারাপ? বলেন, আপনার স্বামী কি প্রতিদিন 100 করে বেত্রাঘাত মারে? ফেরাউনের চাইতে তো নোংরা স্বভাবের আপনার স্বামী? তা তো নয়। ফেরাউনের স্ত্রী আসিয়া, সেও তো নারী ছিল, সে তো কোনো ফেরেশতা না। সে যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, আপনি কেন পারবেন না? চলেন আরেকজন ব্যক্তির কথা বলে, একজন নারীর কথা। সেই বুখারী 2228 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন, হঠাৎই দেখছি আমি জান্নাতে ঘুরে বেড়াচ্ছি, জান্নাতে ঘুরতে ঘুরতে গিয়ে দেখছি একটা ঘর দেখতে পাচ্ছি, ঘরে দেখছি কিছু মানুষ ঘোরাফেরা করছে, আর একজন নারীকে দেখলাম, সে নারীর নাম হচ্ছে রুমাইসা, যাকে আল্লাহ আগে থেকেই জান্নাত দিয়ে দিয়েছে। কি নাম বলেন তো? নারী, এটাও নারী, রুমাইসা জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। পরিচয় কি? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ছিলেন। আবু তালহা একজন বিখ্যাত সাহাবী, তার স্ত্রী ছিলেন। তার ঘটনা শুনে আপনি অবাক হয়ে যাবেন, একজন নারী কত বড় ধৈর্যশীল হতে পারে, কত যে ধৈর্য তাদের ছিল। যত দিন যাচ্ছে নারীদের মধ্যে কি পুরুষদের মধ্যেও ধৈর্য শেষ হয়ে যাচ্ছে। রুমাইসার ব্যাপারে পরিষ্কার সিয়ার ও আলমেন নুবালার মধ্যে ইমাম জাহাবি সেই সনদে ঘটনা নকল করেছেন যে রুমাইসা, তার স্বামীর নাম হচ্ছে আবু তালহা। কি বললাম বলেন তো? রুমাইসা হচ্ছে মেয়ের নাম, একজন নারী, তার স্বামীর নাম হচ্ছে আবু তালহা। স্বামী স্ত্রী দুজন। আবু তালহা আল্লাহ নবীর সঙ্গে কোন এক যুদ্ধতে জিহাদের জন্য চলে গেছে, আর যাওয়ার দিন যেদিন যাবে সেই সময় তার সন্তান ছিল অসুস্থ। অসুস্থ ছেলেকে স্ত্রীর কাছে রেখে দিয়ে চলে গেছে যে আমি জিহাদের ডাক চলে এসেছে, আমি ছুটলাম। সঙ্গে স্ত্রীকে সন্তান দিয়ে আবু তালহা চলে গেছে আল্লাহ নবীর সঙ্গে জিহাদে। জিহাদ থেকে তিনি ফিরে আসছেন যেই দিন, ঘটনা সংক্ষিপ্ত করে বলি, সেই দিন সকালবেলাতে আবু তালহার সন্তান মারা যায়, নিজের সন্তান মারা গিয়েছে। রুমাইসা জানছে আজকে স্বামী বাড়িতে আসবে, প্রায় 1.5 মাস পর বাড়িতে ফিরছেন দীর্ঘ সফর করার পরে, আর আজকে তার সন্তানটা মারা গেছে। সঙ্গে সঙ্গে রুমাইসা তার প্রতিবেশী সবাইকে বলে বেড়েছে, শোনেন আজকে আমার স্বামী আসছে, কেউ আমার স্বামীকে বলবেন না যে তার সন্তান মারা গেছে। রুমাইসা গোটা প্রতিবেশী বাড়িতে যারা আছে সবাইকে জানিয়ে দিয়েছেন, কেউ জানে আবু তালহাকে আগে না বলে দেয় তার সন্তান মারা গিয়েছে, এই কথা কেউ জানে না বলে মানুষকে সতর্ক করে দিয়েছে। রুমাইসার সঙ্গে সঙ্গে ঘরে এসেছে, নিজের সন্তানকে একদম সুন্দর একটা পোশাক পরিয়ে দিয়ে, চাদর দিয়ে বিছানার এক কোলায় গিয়ে তাকে শুয়ে দিয়েছে। গভীর রাত্রিবেলাতে আবু তালহা যখন আসছে, এসে সঙ্গে সঙ্গে বলছে, ছেলে আমার কেমন আছে? বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে রুমাইসা বলছে, আপনার ছেলেকে যে অবস্থায় আপনি রেখে গেছেন তার চাইতে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভালো আছে এখন। আবু তালহা মনে করেছে তার ছেলে ভালো হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে। রুমাইসা বলছে, ওই দেখেন আপনার সন্তান ওখানে আছে, অনেক ভালো আছে। রুমাইসার সঙ্গে সঙ্গে তার স্বামীকে অজুর পানি এগিয়ে দিয়েছে। অজু করার পরে সঙ্গে সঙ্গে সালাত আদায় করেছে। সালাত আদায় করে সুন্দর করে তাকে খাবার পরিবেশন করেছে। সুন্দর করে খাবারকে খাওয়া দাওয়ার পরে রুমাইসা সুন্দর করে নিজেকে সাজগজ্জা করেছে, সেজে গুজে নিজে বিছানায় চলে গেছে। গভীর রাত্রিতে স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে গল্প গুজব বিভিন্ন কিছু। অবশেষে স্বামী স্ত্রী যা হয় নিজেরা একত্রিত হয়েছেন। ভালোবাসায় যখন পূর্ণ হয়ে গেছে, আবু তালহা একদম যখন নিজের ক্লান্তি দূর হয়ে গেছে, দেখবেন দিনের সারাদিন কঠোর পরিশ্রম করেছেন, কঠোর পরিশ্রম, কিন্তু স্ত্রীর কাছে গেলে বিছানায় চাদর যদি মিশে যায়, ভাই বলেন তো আপনার ক্লান্তি দূরভূত হয় না? হয় এটা আল্লাহর পক্ষ থেকে রহমত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী স্ত্রীর সম্পর্ক
নেগেটিভ পজিটিভ যখন একত্রিত হয়ে যাবে, সারা দিনের যত ক্লান্তি আছে নিমেষেই একদম উড়ে চলে যাবে। সঙ্গে সঙ্গে রুমাইসা যখন দেখছে না তার স্বামী একদম তৃপ্ত আছে, খুশি আছে, মনটা ফুরফুরে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আবু তালহাকে বলছে তার স্ত্রী রুমাইসা, আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আবু তালহা বলছে, জি বলো। বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিন আমাদেরকে দিয়েছে ইসলাম, এই ইসলাম অনুযায়ী যদি কোনো মানুষের কাছে কেউ একটা আমানত দিয়ে রাখে, কিছুদিন পর যদি ওই ব্যক্তি এসে তার আমানত ফিরে পেতে চায়, তাকে কি আমি দেব? আবু তালহা বলছে, অবশ্যই দিতে হবে। আমানতের খেয়ানত করা যাবে না। কেউ যদি আমানত দিয়ে দেয়, যখনই চাইবে তখন ফেরত দিতে হবে। রুমাইসার সঙ্গে সঙ্গে বলছে আবু তালহাকে, আবু তালহা তুমি ধৈর্য ধারণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে সন্তান আমানত হিসেবে দিয়েছিল, তোমাকে যে সন্তান আমানত হিসেবে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সন্তান আজকে সকালবেলায় নিয়ে নিয়েছে। আবু তালহা চট করে বিছানা থেকে, সন্তান মারা গেছে, আপনি টিকতে পারবেন? সন্তান মারা গেছে, চট করে বিছানা থেকে উঠে পড়েছে। উঠে রুমাইসার সঙ্গে বলছে, তুমি আমাকে এতক্ষণ জানালে না, এত কিছু ঘটে গেল, কিছু বললে না। রুমাইসা বলছে, আপনি ধৈর্য ধারণ করেন, আপনি সবর করেন, আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে নিয়েছেন, তার জিম্মায় আপনার সন্তান আগের চেয়ে এখন অনেক ভালো আছে, আমি আশাবাদী। মসজিদ থেকে সঙ্গে সঙ্গে ফজরের আজান পড়ছে। আজান যখন পড়েছে, আবু তালহা বাড়িতে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ নবী ছুটে চলে গেছে, নবীর পেছনে জামাতে সালাত আদায় করেছে। নামাজ শেষ, আবু তালহা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে এই ঘটনা ঘটেছে, আমার সন্তান মারা গেছে, আমার স্ত্রী জানায় নাই। আল্লাহ নবী আবু তালহাকে দিয়ে বলছে, আবু তালহা, গত রাত্রের তোমাদের ভালোবাসা আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার স্ত্রীর ধৈর্য, সবর, তার বিচক্ষণতা আল্লাহ এতই পছন্দ করেছে, স্বামী ভক্তি, তোমাকে সে নারাজ করতে চায় নাই, এতই পছন্দ করেছে সেই রাতের তোমাদের মিলন, গত রাতের মিলনকে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহ তোমাদের পরিবারে বরকত অবতীর্ণ করবেন। ইমাম হাজার আসকালানী ফাতুল বাড়ির মধ্যে বলছেন, তারপরে রুমাইসার গর্ভ থেকে পরপর 3টে সন্তান হয়েছে, 3 জনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের হাফেজ করে দিয়েছেন। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা বাস্তব ঘটনা। সেই বুখারী মুসলিমের সংক্ষিপ্ত ঘটনাটা বর্ণনা আছে। ইমাম হাজার আসকালানী 3 নকল করেছেন আবু তালহার জীবনীতে। মানে আপনাকে বুঝতে হবে, রুমাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার যে ধৈর্য, তার যে বিচক্ষণতা, পরিবারের প্রতি ভালোবাসা, স্বামী যেন কষ্ট না পায় তার জন্য যে চিন্তা, এখন আমাদের বাংলার নারীদের মধ্যে দেখা যায়। কথা বলেন, দেখা যায় বাড়িতে স্বামী ঢুকলে আগে আলু নেই, পটল নিচে পচলা বাজার করতে শিখলা না, বুড়ো হয়ে গেলে তারপরে মাছ কিনতে পারো না, কেন তুমি চিংড়ি মাছ কিনলে? ভাই আছে না? কথা বলেন, এই কথাগুলো বলেন না ভাইজান? আছে না ভাইজান? এখন বলেন তো, বর্তমান যুগের আমাদের মায়েরা আলহামদুলিল্লাহ, তারপরেও অনেক মায়েরা আছে, অনেক বোনেরা আছে তাকওয়াশীল, অনেক উঁচু লেভেলের তাকওয়া, পুরুষ মানুষের চাইতে নারীদের তাকওয়া অনেক বেশি। আপনি পরীক্ষা করে দেখতে পারবেন। যত বড় এখানে আলেম আছে, যতজন আলেম আছে স্টেজে, আমি একদম গর্ব করে বলতে পারি, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, স্টেজে যত আলেম আছে, যত পীর সাহেব আছে, যত শায়েখ আছে, মুফতি মুহাদ্দিস ফুকাহা আছে, সে যতটা আমল করে তার চাইতে তার স্ত্রী 1 ইঞ্চি হলো বেশি ইবাদত করে। পুরুষ মানুষ কটা নফল রোজা রাখে? মায়েরা রাখে না বেশি? কথা বলেন। পুরুষ মানুষ জানেই না কখন নফল রোজা রাখতে হয়, কিন্তু মেয়েরা রাখে কি রাখে না? রাখে। পুরুষ মানুষ নফল ইবাদত করতে পারে না, মেয়েরা করে কি করে না? করে। তবে মেয়েরা ইবাদতে সবসময় একটু অগ্রগামী থাকে, কিন্তু আপনাদের ধৈর্য, আপনাদের সবর, এই দুটো জিনিস একদম 0 পরিমাণে। এই জন্য আপনাদেরকে বেশিরভাগ আল্লাহ নেমেছে জাহান্নামে যেতে হবে। ধৈর্য, অনেক ধৈর্য লাগবে। ধৈর্য দিয়ে জান্নাতে ঘর পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ মায়েদেরকে তুমি ধৈর্যশীল বানিয়ে দাও, সকলে পড়ি আমিন। সম্মানিত সুধী, দ্বিতীয় আরেকজন নারী আছে, তার নাম কি বলেন তো? খাদিজা। কি বললাম? খাদিজা। পরিচয়, আল্লাহ নবীর স্ত্রী ছিলেন। কে ছিলেন? নবীর স্ত্রী খাদিজা। আল্লাহ নবী একদিন ঘরে বসে আছেন, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। ফেরেশতা জিবরিল হঠাৎ করে বাড়িতে ঢুকে পড়েছে, এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন খাদিজা আসছে, খাদিজার হাতে একটা খাবারের পাত্র আছে, হেঁটে আসছে আপনার দিকে। আল্লাহ নবী আপনি জানান, খাদিজাকে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য আসমান থেকে সালাম পাঠিয়েছে। বলেন তো কার জন্য সালাম পাঠিয়েছে? খাদিজার জন্য। কে পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে। চিন্তা করতে পারছেন? জিবরিল বলছেন, এবং আপনি বলে দেন
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদিজার জন্য জান্নাতে একটা সুন্দর ঘর প্রস্তুত করে রেখে দিয়েছে। তাহলে বোঝা গেল হাদিস দ্বারা প্রমাণিত দুইজন নারী আগে থেকে মৃত্যুর আগে জান্নাতের ঘরের সুসংবাদ পেয়ে গেছে। শুধু জান্নাত নয়, জান্নাতের ঘর পাবে, পার্মানেন্ট ঘর সুসংবাদ পেয়ে গেছে। এই দুই হাদিস বর্তমান যারা নারীবাদী আন্দোলন করছে, যারা বলছে ইসলাম নারীকে অধিকার দেয় না, বস্তার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে, দুই গালে দুই থাপ্পড় মেরে দিয়েছে। কারণ দুইজন নারী প্রথমেই জান্নাতে, সে জান্নাতে নয়, জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন করি, সর্বপ্রথম জমজমের পানি কে খেয়েছে বলেন তো? জমজমের পানি কে খেয়েছে প্রথম? হাজেরা আলাইহিস সালাম, নারী না পুরুষ? দেখেন, প্রথম জমজমের পানি পান করেছে হাজেরা। আচ্ছা, প্রথম ইসলামে অর্থ টাকা পয়সা দিন পৌঁছার জন্য ব্যবহার কে করেছে, ব্যয় কে করেছে? আম্মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা। প্রথম তিনি আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে ওরা কাবিন নাফলের কাছে প্রথম তিনি গিয়েছেন। সেই সময় আবু বকর ছিল না, ওসমান ছিল না, আলী ছিল না, কেউ ছিল না, একাই খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেরিয়েছে। বলেন তো প্রথম ইসলামে শহীদ কে হয়েছে? সুমাইয়া। দেখেন তো, নারীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তাকে জীবনটাকে দিয়ে দিয়েছে যে সবকিছুতে প্রথম আছে, সব জায়গাতে বেশি। আজকে দেখেন পুরুষের তুলনায় নারীরা বেশি আছে না? মেয়েরা আজকে বেশি আছে না? দেখবেন ওরা সব জায়গাতে বেশি, ওরা হাট বাজারও বেশি থাকে, ওরা জাহান্নামে বেশি থাকবে, ওরা ওয়াজ মাহফিলেও বেশি আছে, সব জায়গায় বেশি আছে না? নাই কথা বলেন। আপনি বড় বড় স্কুল কলেজে চলে যান, ওখানে নারীরা বেশি, সব জায়গায় বেশি। এরা এমন অলৌকিক, মানে আল্লাহ সৃষ্টি সব জায়গায় বেশি, যে তারা কম থাকে না। দ্বিতীয় হচ্ছে খাদিজা, তৃতীয় হচ্ছে ওমর বিন খাত্তাব, 3 নম্বর কি বললাম? নাম বলেন তো ভাইজান, নাম বলেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, 3 জন জান্নাত তাকে ঘর পেয়ে গেছে। এবার একজন বলেন, কোন কোন 3 জনের নাম বললাম? এখনই বলে দিচ্ছি, বলেন তো এবার একজন। আসিয়া, খাদিজা আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 জন জান্নাত থেকে ঘর পেয়ে গেছে, এটা জানানো হয়ে গেছে। সুনান আবু দাউদ 4474 নম্বর হাদিস। আল্লাহর নবী একদিন বলছেন, আল্লাহ যখন জাহান্নামকে তৈরি করলেন, কি বলেন তো? জাহান্নাম যখন জাহান্নামকে তৈরি করলেন, ফেরেশতা জিবরিলকে ডাকছেন, জিবরিল যাও, আমি জাহান্নাম তৈরি করেছি, জাহান্নামকে দেখে এসো। ফেরেশতা জিবরিল আল্লাহর কথা শুনে জাহান্নামে প্রবেশ করেছে, জাহান্নামে গিয়ে দেখছে ওরা জাহান্নাম দাউ দাউ করে আগুন দিয়ে দাউ দাউ করে জ্বলছে। জাহান্নামের এক দিককার আগুন আর এক দিকের আগুন এসে একদম গিলে গিলে ধরছে, এত তাপ। ফেরেশতা জিবরিল ভয়ে জাহান্নাম থেকে বেরিয়ে চলে আসছে। আল্লাহ, তুমি এত ভয়ঙ্কর করে জাহান্নামকে প্রস্তুত করে গেছো, দুনিয়ার কোনো মানুষের জিন যদি এই জাহান্নামের বর্ণনা একবার শুনে কোনো মানুষ জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ তারপরে বলছে, ফেরেশতা জিবরিল তাই যাও জাহান্নামে, আবার যাও, আবার জাহান্নামকে দেখে এসো। সঙ্গে জিবরিল আবার জাহান্নামে চলে গেছে, জাহান্নামে গিয়ে দেখছে জাহান্নামের চতুর্দিক, জাহান্নামের চারিপাশটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম ঘিরে দিয়েছে। কি করেছে বলেন তো? জাহান্নামকে কি করেছে আল্লাহ? জাহান্নামকে ঘিরে দিয়েছে। জাহান্নাম কি দিয়ে ঘেরা? কে বলতে পারবেন জাহান্নাম কি দিয়ে ঘেরা আছে? জাহান্নামকে ঘেরা। আল্লাহ জাহান্নামকে ঘিরে দিয়েছে মানুষের মনের বাসনা দ্বারা। কি দ্বারা বলেন তো চাচা? জাহান্নাম কি দিয়ে ঘেরা? জাহান্নাম ঘেরাচ্ছে মানুষের মনের বাসনা দ্বারা। মন যা চায় তাই করবেন জাহান্নাম। আজকে আলোচনা শেষ হবে আমি জানি, চাচা আপনাকে দেখবো আজকে যখন আলোচনা শেষ হয়ে আমি গাড়ি নিয়ে এদিক দিয়ে বেরিয়ে চলে যাব, আপনি তখন বলবেন ভারত থেকে বক্তা এসেছিল, জবর বক্তব্য দিয়েছে, এই কথা বলবেন। আর এমনি একটা ভিডিও ধরাবেন, টানতে টানতে আপনি চলে যাবেন। আপনার সঙ্গে প্রতিদিন আমার দেখা হয় বা আচরণ না, কথা বলেন। আলোচনা শুনবে, যার সাথে ভিডিও ধরাবে, টানতে টানতে চলে যাবে। জাহান্নাম কি দিয়ে ঘেরা? কথা বলেন, জাহান্নাম কি দিয়ে ঘেরা? মানুষের মনের বাসনা দ্বারা মন যা চায় তাই করবেন, এটা নাম জাহান্নাম। মায়েরা আছে, মন বারবার বলে, মুখটা বারবার বলে একটু কথা বলি, একটু ওর ব্যাপারে কথা বলি, সবসময় গীবত, পরনিন্দা, পরচর্চা, কজন জিহ্বাটা সবসময় নড়াচড়া করে, আছে না? কথা বলেন। মানে মন বলছে কিছু বলি না, কিছু বলি না, এই যে মন চাচ্ছে, এই যে মন চায়, তার নামই হচ্ছে জাহান্নাম। আপনি যাবেন, জাহান্নাম আপনার মনের বাসনা দিয়ে ঘেরা আছে। আপনি কতদিন শুনেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ 34 বছর ধরে একই বক্তব্য দিচ্ছে, কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় সেই পাপ আপনি একাই করছেন, তারপরে আপনি সুদ ছেড়েছেন? কথা বলেন। কতদিন বললো যে নেশাউন মহিলা, কাসিয়াতুন আরিয়াতুন,
ওই মহিলা জান্নাতে যাবে না যে উলঙ্গ পোশাক পরে চলাচল করে। 34 বছর ধরে হাদিসকে বলে চলে যাচ্ছে, একই হাদিস প্রতিদিন বলছে, তারপরেও বাংলার মানুষের মধ্যে এখনো বেহায়া নির্লজ্জতা আছে না নাই? কথা বলেন। আমি মনে করি না যে বাঙালি মুসলমান তার ইসলামের শরীয়তের কোন জিনিস জানে না, এরকম কোন জিনিস নাই, সব জানেন। আপনি এই হাদিস বারবার শুনেছেন, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ছেড়ে দিবে সে কাফের হয়ে যাবে। এই হাদিস আপনার জানা আসে না? কথা বলেন। তারপর যদি আপনি না মানেন, যে না আমল করেন, যে নিজের মনের ইচ্ছা মতো চলেন, নবী তো বলে দিয়েছে মন যা চায় তাই করবে, তুই জাহান্নাম চলে যাবে। আপনার মনের বাসনা দিয়ে গোটা জাহান্নামকে ঘেরা আছে। এখন এই আলোচনাগুলো শুনছেন, নিজেকে যদি পরিবর্তন না করেন, মানে নিজের অন্তর নাফস দ্বারা আপনি পরিচালিত হচ্ছেন, আপনার জন্য জাহান্নাম অবধারিত, আপনি জেনে রাখেন। আল্লাহ নবী এরপরে ফেরেশতা জিবরিলকে বলছে, জিবরিল যাও জান্নাতকে দিকে এসে যাও, জান্নাত তৈরি করেছি। যখনই জান্নাতে প্রবেশ করেছে, গিয়ে দেখছে জান্নাতের কি সুন্দর বর্ণনা, কত সুন্দর সুন্দর অট্টালিকা। আপনি সুইজারল্যান্ড দেখে পাগল হয়ে যান, আপনি আমেরিকা দেখে পাগল হয়ে যাচ্ছেন, আপনি ভারতের কাশ্মীরে যখন চলেছেন পাগল হয়ে যাচ্ছেন, দার্জিলিং দেখে পাগল হয়ে যাচ্ছেন। কত সুন্দর জান্নাত, যে কত সুন্দর, এই বর্ণনা আমাদের ভাষা দিয়ে, বাংলা ভাষা তো সাহিত্যের ঝংকার নেই যে জান্নাতকে আপনাকে বুঝবো জান্নাত কেমন। মানে আপনার মন যা কখনো কল্পনা করতে পারবে না সেটাই জান্নাত। চোখ যা দেখেনি, হৃদয় যা কল্পনা করেনি, তার নাম জান্নাত। এত সুন্দর করে জান্নাত তৈরি করেছে। জিবরিল জান্নাত দেখে খুশিতে আল্লাহকে বলছে, আল্লাহ এত সুন্দর জান্নাত, দুনিয়ার কোনো মানুষ আদম সন্তান যদি শোনে যে কোনো মূল্যে সে জান্নাতের জন্য সে আগ্রহ প্রকাশ করবে। আল্লাহ বলছে তাই, এতই সহজ, যাও আবার জান্নাতকে দেখে এসো। এখন ফেরেশতা জিবরিল আবার জান্নাতে এসে দেখছে জান্নাতকে ঘিরে দিয়েছে, চতুর্দিক জান্নাতের ঘেরা। আজকে প্যান্ডেল দেখছে না, ঘেরা আছে চতুর্দিক, জান্নাতকে ঘিরে দিয়েছে আল্লাহ। চাচা বলেন তো একটু কি ঘিরে দিয়েছিল আল্লাহ? কি ঘিরেছিল বলেন তো? জাহান্নাম। কি দিয়ে ঘেরা আছে জাহান্নাম? মানুষের মনের বাসনা দিয়ে জান্নাতকেও ঘিরে দিয়েছে। কি দিয়ে? আল মাকারে, মানে নীতি, মালা, দুঃখ, কষ্ট, এগুলো দিয়ে জান্নাত ঘেরা। জান্নাত কি দিয়ে ঘেরা বলেন তো চাচা? দুঃখ, কষ্ট আর নীতি মালা দিয়ে ওরা জান্নাতকে ঘেরা আছে। মানে জান্নাত যদি যেতে চান দুনিয়াতে দুঃখ পাবেন, জান্নাত যদি যেতে চান কষ্ট পাবেন, সবর ধৈর্য ধারণ করতে হবে। নবীরাও কষ্ট পেয়েছে কি পায় নাই? কথা বলেন। নবী ইব্রাহিমকে আগুনে দাও দাও করে জ্বলিয়ে দেওয়া হয়েছে, ইউনূস আলাইহিস সালামকে একদম মাছের পেটের মধ্যে 3 দিন 3 রাত্রি সময় কাটিয়েছে, ইউসুফ নবীকে 12 বছর জেলখানাতে থাকতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। নবীদের যদি এত যদি পরীক্ষা হয় তা আমাদের কি পরীক্ষা হবে না? আমাদেরকেও দুঃখ কষ্ট এই ডিঙিয়ে আমাদের জান্নাত যেতে হবে। জান্নাত ঘেরা আছে নিয়ম নীতি দিয়ে। কি দিয়ে বলেন তো? নিয়ম নীতি বুঝেন? আচ্ছা মুসলিম মানে বুঝেন? মুসলিম কোন শব্দ? মুসলিম কোন ভাষা? আরবি। মুসলিম বাংলা কি? আত্মসমর্পণ করা। কার কাছে? আল্লাহর কাছে। মুসলিম মানে শুধু আত্মসমর্পণ করা নয়। মুসলিম শব্দের যদি আবিধানিক অর্থ যদি করতে চান, মুসলিম মানে একজন ব্যক্তি যে তার সমস্ত ইচ্ছাকে, একদম সমস্ত ইচ্ছা 100% ইচ্ছাকে আল্লাহর কাছে যে সমর্পণ করে দেয় তাকে আরবিতে মুসলিম বলে। মানে আপনি যদি আল্লাহর কাছে নিজের সমস্ত ইচ্ছাকে সমর্পণ করে দিলেন, স্যারেন্ডার করে দিলেন, তখন আপনাকে হলে মুসলিম। সূরা বাকারা 2 আয়াত 208 আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তো ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে, সম্পূর্ণভাবে। অর্ধেক প্রবেশ করবেন, অর্ধেক করবেন না, এটা প্রকৃত মুসলিম না। এটা তো মুনাফিকের চরিত্র। কার চরিত্র? কথা বলেন। মুনাফিকের চরিত্র। মুসলমান মানে 100% সে ইসলামে প্রবেশ করবে, মানে আপনার নিজের কোনো ইচ্ছা চলবে না। মুসলমান নিজের পায়ের ধাপ নিজের ইচ্ছে মতো ফেলতে পারে না। কয়েকটা প্রমাণ দিয়ে আপনাকে দেখেন চাচা, বুঝতে পারবেন। আচ্ছা যখন বাথরুমে ঢুকেন কোন পাগে ঢুকতে হয়? বাম পা। আচ্ছা বের হওয়ার সময় ডান পা। কেন বলেন তো? এটা মুসলমানের বাচ্চা। মুসলমানের পা নিজের ইচ্ছা মতো চলতে পারে না। আপনি আগে বিক্রি হয়ে গেছেন কার কাছে? আল্লাহর কাছে। কারণ আপনি নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহকে সমর্পণ করে দিয়েছেন। ইচ্ছা করলে আপনি ডান পায়ে বাথরুমে ঢুকতে পারবেন না। আচ্ছা যখন মসজিদে ঢুকছেন কোন পাকে ঢুকাতে হয়? ডান পা। বের হওয়ার সময় বাম পা। উল্টে গেল কি গেল না? কেন? মুসলমানের পা। একজন হিন্দুর যদি পায়খানা প্রস্রাব চাপায়, সে বাম পা ঢোকাবে না, ডান পা ঢোকাবে না, ডিগবাজি মারবে, এটা তার ব্যাপার, তার কোনো বাধা নিষেধ নেই। মুসলমান
যখন নিজেকে দাবি করেছে, নিজের পায়ে ধাপ নিজের ইচ্ছে মতো ফেলা জায়েজ নয়। জায়েজ কথা বলেন কেন? মুসলমান জান্নাত খেয়েছে নিয়ম নীতি দিয়ে, এই নিয়ম নীতি মেনে আপনাকে জান্নাতে যেতে হবে। আদাবুল মুফরাদ লিল বুখারী হাদিস নম্বর 657। আল্লাহ নবী বসে আছেন, হঠাৎ সাহাবীদেরকে লক্ষ্য করে বলছে, লা জালাসা তারিক, খবরদার কেউ রাস্তাতে বসবে না। সাহাবীর অবাক, রাস্তায় বসবো না মানে? রাস্তায় বসবে না, নবীর আদেশ, রাস্তায় বসা হারাম। সাহাবীর অবাক হয়ে, ইয়া রাসূলুল্লাহ, আর রাস্তাতে আমাদের বেচা কিনা, লেনদেন, ওঠা বসা সবকিছু রাস্তায়, রাস্তায় বসা যদি হারাম হয়ে যায় আল্লাহ নবী খুব কষ্ট হয়ে যাবে আমাদের। আল্লাহ নবী তখন বলছে, রাস্তায় যদি বসতেই হয় রাস্তার হক রক্ষা করো। সাহাবীর অবাক, রাস্তার বড় হক কি? রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি, রাস্তাকে কিভাবে সম্মান করতে হয়, রাস্তার আবার কি অধিকার আছে, এর আবার হক কিভাবে অধিকার করতে হয়। আমরা জানি স্বামীর প্রতি স্ত্রীর হক আছে, এ ওয়াজ অনেক শুনেছি। স্ত্রীর প্রতি স্বামীর হক আছে, এটাও জানি। বাবার প্রতি সন্তানের হক আছে, এটাও জানি। আপনার প্রতি প্রতিষ্ঠির হক আছে, এটা আপনি ভালোভাবে জানেন। রাস্তা তো জড় পদার্থ, ইট ঢেল পাথর দিয়ে তৈরি, এর আবার কি হক? আল্লাহ নবী তখন বলছেন, রাস্তার অনেকগুলো হক, প্রায় 22খানা হাদিস পাওয়া যায়। তার মধ্যে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা রাস্তার হক। রাস্তায় যদি উঁচু নিচু হয়ে থাকে, যদি কোনো ইট ঢেল পাথর যদি পড়ে থাকে, রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, এটা রাস্তার হক। যদি এই হক রক্ষা না করেন রাস্তায় বসা জায়েজ নয়। কত কঠিন মনে হলো? দেখেন, এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে নীতি, এটা দিয়ে জান্নাত ঘেরা আছে। কি ঘেরা আছে বলেন? মানে রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা কলার ছতর পেয়েছেন, যতই কাজ থাক সব পরিষ্কার করে ফেলে দিতে হবে। রাস্তায় যাচ্ছেন, আপনার বাঁশ বাগান থেকে বাঁশ একটা ভেঙে পড়ে গেছে, মানুষ চলাচলের অসুবিধা হচ্ছে, যতই কাজ হোক আগে বাঁশটাকে কেটে সাইজ করে রাস্তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, রাস্তার হক। যদি রক্ষা না করেন রাস্তাতে চলাচল জায়েজ নয়। রাস্তাতে যাচ্ছেন, দেখেন গর্ত হয়ে গেছে, উঁচু নিচু উঁচু নিচু, বর্ষাতে রাস্তা উঁচু নিচু হয়ে গেছে, গাড়ি ঘোড়া নিয়ে মানুষের কষ্ট হচ্ছে, ছেলেরা যাওয়া আসা করছে, উল্টো উল্টো পড়ে যাচ্ছে। রাস্তাকে সমতল রাখতে হবে, এটা রাস্তার হক। কবে আপনাদের সরকার এসে আপনাকে রাস্তা করে দিবে? মুসলমান এই অপেক্ষায় বসে থাকবে না। মুসলমানের ইমানি দায়িত্ব, এলাকার যুবক তরুণ যারা আছে প্রত্যেকে বাড়ি থেকে 100, 200, 500 টাকা চাঁদা তুলে রাস্তাকে সমতল করতে হবে, এটা রাস্তার হক। যদি রক্ষা না করেন রাস্তায় বসে আপনার জন্য জায়েজ নয়, হারাম। কথা মানে বুঝতে পারলেন না? এটা হচ্ছে ইসলাম। পশ্চিমা বিশ্ব, ইহুদি খ্রিস্টান ওই দেশগুলো, বড় বড় শিক্ষিত মানুষগুলো এমনি ইসলাম ধর্ম গ্রহণ করে না। আপনি তো ইসলামে কিছু বুঝেনি না, আমরা ভাবি নামাজ যা করলাম হয়ে গেলাম, কিন্তু বেধর্মীরা ইসলাম গ্রহণ করছে কি করছে না বলেন? ডাক্তার জাকির নায়েকের বক্তব্যের পরে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে না। জাকির নায়েককে প্রশ্ন করা করে, আমার মতো আপনার মতো মানুষরা নাকি? আরে সব বড় বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, পিএইচডি করা, মানে আমি শ্রোতা হওয়ারই যোগ্য না, তারা প্রশ্ন করছে। তারা ডক্টর জাকির নায়েকের কথা শুনে, আলোচনা শুনে ইসলামকে বুঝে তারা কালেমা শাহাদাত পাঠ করে নিচ্ছে। কেন? ইসলামের সৌন্দর্য এগুলো দেখে অবাক হয়ে যাচ্ছে। একটা মানুষ 1400 বছর আগে আমাদের নবী, যে সময় লাইট তো দূরের কথা, এই লাইট তো দূরের কথা, হারিকেনের কাছে আবিষ্কার হয় নাই, সাইকেল তো দূরের কথা, একটা ভল্টু আবিষ্কার হয় নাই। মানুষ পানি খাওয়ার জন্য ছটফট করেছে। মরুভূমি, রাত্রিবেলা যে সন্ধ্যা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে গভীর অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়, রাত যে কত ভয়ঙ্কর হতে পারে আপনি এখন আধুনিক যুগের মানুষ বুঝতে পারেন না, যে রাত কত ভয়ঙ্কর হতে পারে। একদিন যদি লোডশেডিং হয়ে যায়, একদিন যদি ঝড় বৃষ্টি হয়ে যায়, বাইরে একবার বেরিয়ে দেখবেন রাত কত ভয়ঙ্কর হতে পারে, রাতের অন্ধকার কত ভয় মানুষের হৃদয় ঢুকাতে পারে, এটা আপনি বুঝতে পারবেন। আল্লাহ 1400 বছর আগে ওই সময় রাস্তার অধিকার নিয়ে কথা বলছে, চিন্তা করেছেন? মানে রাস্তার অধিকার, রাস্তার সম্পর্কে ল দিচ্ছে। আজকে 20 শতাব্দীতে এসে গোটা বিশ্বের মানুষ বলছে ট্রাফিক আইন মেনে চলতে হবে। আরে বেটা, 1400 বছর আগে নবী দিয়ে গেছে ট্রাফিক আইন, দিয়েছে কি দেয় না? কথা বলেন। আল্লাহ নবী তারপরে বলছেন রাস্তায় বসো না, বসতে যদি রাস্তার হক আদায় করো। কি হক? আল্লাহ নবী বলছেন, যদি অচেনা কোনো পথিক তোমার কাছে গন্তব্য জানতে চাই, তাকে গন্তব্য ঠিকঠাক ভাবে বুঝিয়ে দাও, যতই কাজ হোক আপনার। একজন এসে বলছে, ভাইজান অমুক গ্রামে যাবো, কিভাবে যাব? যতই কাজ হোক ওনাকে সঠিকভাবে রাস্তাকে দেখে দিবেন, এটা রাস্তার হক। যদি রক্ষা না করেন রাস্তায় বসা আপনার জন্য জায়েজ নয়। ট্রাফিক আইনের ওরা কি কাজ করে? এটাতে করে
স্যার কোন দিকে যাবো? ডান দিকে যাও, বা দিকে যাও, দেখিয়ে দেয় না ভাইজান? আরে নবী 1400 বছর আগে বলে দিয়েছে পৃথিবীর কোন ধর্মে এত সূক্ষ্ম সূক্ষ্ম আইন নাই, শুধু ইসলামই আছে। এটা হচ্ছে রাস্তার হক। কিন্তু বর্তমান দেখেন আমাদের যুব সমাজ, তরুণ সমাজ আছে, এদিকে যদি বলি ভাইজান ওই বাড়িতে যাবো বা ওইখানে ওয়াজ হচ্ছে ওখানে যাবো, কোন দিক দিয়ে যাবো? ডান দিকে হলে বদমাইশি করে বা দিক দিয়ে বলে দেয়, আছে না ভাইজান? এটা কলকাতাতে, আমাদের কলকাতাতে খুব বেশি হয়। মানে কলকাতাতে যদি আপনি নতুন যান, যদি কলকাতায় নতুন যান আর যদি বাংলাতে কথা বলেছেন, তাহলে ধরেন মোটামুটি ধরেন আপনার পকেটে অর্ধেক ফাঁসা হয়ে যেতে পারে। মানে কলকাতা গেলে আপনাকে হিন্দিতে কথা বলতে হবে, যদি বাংলাতে কথা বলে দেন তাহলে ভাববে বাংলাদেশ থেকে এসেছে, মালকে আপনার বাগানো যাবে, মানে যা ইচ্ছা তাই করে নিবে। মানে আপনি দেখছে কলকাতা যাবেন মেডিকেল হসপিটালে, একদম কলকাতা নীলরতন হসপিটালে আপনি যাবেন, এখন আপনি তো চিনেন না, এখন আপনি কি করেছেন? আপনি কলকাতাতে গিয়ে নেমেছেন, নীলরতন হসপিটালে যাবেন, ট্যাক্সি আছে, দেবেন ট্যাক্সি আছে অনেকগুলো, রাস্তাতে যাবে, আপনি দাঁড় করাবেন একজন ট্যাক্সি, যে দাদা নীলরতন হসপিটালে যাব। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশে কিন্তু নীলরতন হসপিটাল, আপনি জানেন না, শহর তো চিনতে পারবেন, কথা বলে ঢাকাতে গেলে চিনতে পারবেন? চিনতে পারবেন না। এখন ওই ট্যাক্সিলা বুঝে নিয়েছে নতুন এসেছে, কলকাতায় নতুন, আপনি বলে দাদা চাপেন, নিয়ে যাচ্ছি। নীলরতন হসপিটাল কোথায় বলেন তো ভাইজান? আপনার থেকে এই বিল্ডিং এর পরে ধরেন নীলরতন হসপিটাল আছে, মানে রোড পার করলেই নীলরতন হসপিটাল দেখা যাচ্ছে, কিন্তু আপনি চিনেন না, জিজ্ঞাসা করছেন ওই দাদা গাড়িতে চাপুন, এই বেশি না অল্প কিছুক্ষণ রাস্তা, তো গাড়িতে চাপুন, তো ভাড়া কত? তো কলকাতার সিস্টেম ভাড়া আগে থেকে কন্ট্যাক্ট হয় না, কি হবে যে কিলোমিটার অনুযায়ী ভাড়া দিতে হয়, মানে গাড়িতে চাপলেন 20 টাকা 25 টাকা কিলোমিটার, 10 কিলোমিটার হলে বলবে যে 250 টাকা দাও, এরকম। তো গাড়িতে চাপিয়ে নিয়ে ঘুরে কলকাতা আপনাকে জব্দ করে ঘুরিয়ে নিয়ে বেড়াবে 1-1.5 ঘন্টা, ঘুরিয়ে যেখানে নাম মানে তুলেছিল তার ঠিক 10-15 হাত ধরে গিয়ে নামিয়ে দিয়ে বলবে দাদা এই রোডটা পার করে ওই দেখছেন ওটা হচ্ছে নীলরতন হসপিটাল। কথা বুঝতে পারলেন না ভাইজান? 1400 বছর আগে নবী বলছে কোন মানুষ যদি তোমাকে গন্তব্য জানতে চায় তাকে ঠকাবে না, তাকে ডিরেক্ট তার গন্তব্য দেখিয়ে দাও। রাস্তার হক যদি রক্ষা না করো, তুমি রাস্তার হক আদায় করলে না, তোমার রাস্তাতে বসাটাই জায়েজ নয়। একে নিয়ম নীতি দিয়ে জান্নাত ঘেরাছে, রাস্তাতে চলতে হলো 20খানা নিয়ম নীতি মানতে হবে আপনাকে। রাস্তাতে কোন দিকে দিয়ে চলবেন? ডান দিক দিয়ে। কোন দিক দিয়ে বলেন তো ভাইজান? ডান দিক দিয়ে। আবু দাউদ 26 নম্বর হাদিস, আল্লাহ নবী হঠাৎ করে বলছে খবরদার 3টে জায়গাতে প্রস্রাব পায়খানা ফিরবে না। কয় জায়গায়? 3 জায়গায়। এক, যে পুকুর থেকে মানুষ পানি ব্যবহার করে, যে জলাশয়ের মানুষ পানি ব্যবহার করে, এদের মেয়েরা অনেক সময়তে পুকুরে থালা বাসন মাজছে না ভাইজান, জামা কাপড় কাচ্ছে, ছেলেরা গোসল করছে, নবী বলছেন এই পুকুরে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। আমাদের সমাজে ফেরা কি ফেরে না? আমি ইন্ডিয়াতে আমার যখন প্রোগ্রাম করে রাত্রিবেলাতে আসে, আমার বাড়ি হচ্ছে বহরমপুর সিটির পাশেই। তো বহরমপুর পার হওয়ার পূর্বেই একটা বড় ব্রিজ আছে, নাম হচ্ছে রাধারঘাট ব্রিজ, নিচ দিয়ে গঙ্গা নদী বয়ে চলে যায়। তো রাত্রে যখন গভীর রাত্রে আসি, সেই সময় দেখি অনেক যুবক তরুণরা, কলেজ স্টুডেন্টরা রাত্রিবেলাতে দাঁড়িয়ে 10-12 জন ছেলেকে দেখছে একদিন ব্রিজের উপর থেকে হিসু করছে। নিচে কিন্তু নদী, কি বলেন তো ভাইজান? নদী হিসু করছে। এটা শুধু হিসু না, প্রতিযোগিতা, কার স্পিড কত বেশি, কার স্পিড কত দূরে যায়, মানে প্রতিযোগিতা করার কোনো কাজ পায় নাই। ও এখন কার হিসু কত দূর যাচ্ছে, বন্ধুরা ওটা নিয়ে হাসাহাসি করছে আর স্পিড দিয়ে হিসু করছে। আপনারা করেন নাকি এরকম? হ্যাঁ, আপনার তো আল্লাহর ওলি, আপনার তো সব কিছু করেন না, আপনাকে খুব ভালোভাবে জানা আছে আপনি করেন কি করেন না। আল্লাহ নিয়ে বলছেন যে পানি মানুষ ব্যবহার করে, সেই পানির মধ্যে প্রস্রাব পায়খানা ফেরা যাবে না। 2, যে গাছের নিচে মানুষ আশ্রয় নেয়, গাছের নিচে আশ্রয় নেয় মানে মাঠে ক্ষেত খামারে চলে যায়, একটা বাবলা গাছ আছে, কৃষক সারাদিন কাজ করে, দুপুরবেলা একটু বিশ্রাম নাই, পিঠটাকে শাক করে, অত খাওয়া দাওয়া করছে, অত অজু করে নামাজ পড়ছে, বলছেন এই গাছের নিচে প্রস্রাব পায়খানা ফেরা জায়েজ নয়। চিন্তা করছেন মানে রাস্তাতে চলবেন, কতগুলো নিয়ম নীতি আছে, একটা একটা করে বলতে গেলে আপনি শেষ করতে পারবেন না। মানে পায়খানা ফিরবেন, তাও 20খানা নিয়ম নীতি আছে। পায়খানা নিজের ইচ্ছে মতো ফেরা যায় না, ফেরা যায় না কেন বলেন তো? আপনি মুসলমান, বিক্রি হয়ে গেছে, নিজের ইচ্ছা মতো পায়খানাও ফেরা যায় না। আচ্ছা, বাথরুমে যখন ঢুকে পড়েছেন, হিজু চাপিয়েছে, দাঁড়িয়ে করতে পারবেন? যে হিন্দু ঠাকুর হয়, ও দাঁড়িয়ে হোক আর শুয়ে হোক, সমস্যা কি? ও চালিয়ে দিবে, তাই না ভাইজান? আচ্ছা, বাথরুমে ঢুকেছেন, পশ্চিম দিক মানে কিবলার দিকে মুখ করে প্রস্রাব পায়খানা ফিরতে পারবেন? বাথরুমে বসেছেন, পায়খানা প্রস্রাব করছেন, হঠাৎ করে মোবাইলে রিং বেজে উঠেছে, সালাম, ওই দিক থেকে ফোন ধরেছেন, সালাম দিয়েছে, উত্তর দিতে পারবেন? বাথরুমে বসে আছেন, হঠাৎ করে হাঁচি এসেছে, হাঁচি আসলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। বাথরুমে আছেন, বলতে পারবেন? পারবেন না। বাথরুম থেকে বের হবেন, সে সময় কি একটা দোয়া আছে না নাই? আছে।
বাথরুম দিয়ে বের হবেন, তারপর দোয়া পরে বের হতে হবে, মানে বাথরুম প্রস্রাব পায়খানা ফিরবেন। তাও কত নিয়ম, নিজের ইচ্ছে মতো প্রস্রাব পায়খানা ফিরা যায় না। এই যে নিয়ম নীতি মেনে আপনাকে জান্নাতে যেতে হবে। কেন? জান্নাত ঘেরা আছে নিয়ম নীতিমালা দিয়ে, আর জাহান্নাম ঘেরা আছে মনের বাসনা দিয়ে। মন যা চায় তাই করবেন, আপনার জন্য জাহান্নাম রেডি আছে। আল্লাহ যা চায় তাই করবেন, তাহলে জান্নাত আছে। এই দুটো কথা নিয়ে যেতে পারবেন না বাড়িতে? কথা বলেন, দুটো কথা নিয়ে যাবে না? দুটো। আমি আলোচনা বেশি লম্বা করব না, গভীর রাত্রি হয়ে গেছে, 12টা বেজে গেছে। 12টা বাজা মানে মানুষের এই যে সেন্স থেকে, ব্রেন থেকে এখন নিউরন, মানে শোনার জন্য, বোঝার জন্য যে ক্যাপাবিলিটি, এটা আস্তে 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 কমতে শুরু করবে। কেন? মানুষের প্রত্যেকদিন রাত্রিবেলাতে তার শরীর থেকে হরমোন নিঃসরণ হয়, মানে ঘুমের জন্য অটোমেটিক আপনাকে ডাকবে। এটা বায়োলজিক্যাল আমাদের অভ্যাস। চলেন আমি 3টে আমলের কথা বলে দিই। কয়টা বলবো বলেন তো ভাইজান? কয়টা? 3টে আমল বলবো, যে 3টে আমল করলে আপনি ওমর বিন খাত্তাবের মতো, খাদিজার মতো, আসিয়ার মতো জান্নাতে ঘর পাবেন। করতে রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। 3টে। সহিহ বুখারী হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কোন বান্দা যদি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দেয়, একটা যদি আল্লাহর জন্য ঘর নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, জান্নাতে আমি আল্লাহ তাকে একটা ঘর দিয়ে দিব। কি করতে হবে বলেন তো ভাইজান? আসিয়ার মতো হতে চান? খাদিজার মতো হতে চান? ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে ঘর পেতে চান? দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করে দিতে হবে। আল্লাহ নবী বলছেন, তাহলে বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দিব। সে বুখারী 450 নম্বর হাদিস, সহিহ সুনান ইবনে মাজাহ 738 নম্বর হাদিস। আল্লাহ নবী আরো সহজ করে দিয়ে বলছে, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ঢোপের সমান, পায়রার ডিমের সমানও মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। 10 তলা মসজিদ তৈরি করতে হবে, ব্যাপারটা এমন নয়। আপনি যদি মসজিদের জন্য এক মুসল্লা সমপরিমাণ মসজিদে যদি টাকাও দান করেন, তারপর জান্নাতে ঘর পাবেন কি পাবেন না? পাবেন। 2 সুনান দারিমি 438 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কোন বান্দা যদি প্রতিদিন 10 বার সূরা ইখলাস পাঠ করে। কোন সূরা বলেন তো চাচা? চাচা কোন সূরা? আরো জোরে বলেন। সূরা ইখলাস। সূরা ইখলাস মুখস্থ আছে? মুখস্থ আছে, কিন্তু নাম জানি না, আমরা বাঙালি তো। চাচা ওই সূরাটা কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেয় নাই, কারো কাছ থেকে জন্ম নেয় নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কোনো কিছুই নেই। এই যে 4টে আয়াত আছে সূরা ইখলাস, কেউ যদি প্রতিদিন 10 বার পাঠ করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দিব। কখন পড়বেন? যখন মন চায় তখন। 24 ঘন্টায় 10 বার পড়তে হবে। যদি পড়েন জান্নাতে ঘর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীর হাদিস বলছে নিশ্চিত পাবেন, 100% পাবেন। অনেকে এখানে যুবকরা আছে, বাবা এই সূরা তোমার জানাই আছে, মসজিদ আর তৈরি করবো না, এখন টুকটুক করে পড়তে শুরু করে দিয়েছে। মানে 5 বার পড়া হয়ে গেছে, মানে জান্নাতে এখন ঘর অর্ধেক হয়ে গেছে আমার, খালি পর্যন্ত। এরকম না, এটা একদিন হঠাৎ করে করে দিলে হবে না। এটা হচ্ছে আপনার আমল, খাস আমল। মৃত্যুর আগের দিন পর্যন্ত আমলটা থাকতে হবে প্রতিদিন। মানে ভূমিকম্প হচ্ছে, আরে আজ তো পড়ি না, আমি সংসার পড়ে নিলাম, বাপ মারা গেছে, সেই দিনও আপনাকে পড়তে হবে। কথা বুঝতে পারছেন? ছোট্ট আমল যদি মৃত্যু পর্যন্ত যদি আমল নয় থেকে যায়, আপনার যে জান্নাতে ঘর পাবেন। 3 নম্বর আমল, সুনান তিরমিজি হাদিস না 415। আল্লাহ নবী বলছেন, কোন ব্যক্তি যদি প্রতিদিন 12 রাকাত সুন্নাত নামাজ ইবাদত করে। কত রাকাত? কত রাকাত? 12 রাকাত। কি নামাজ? সুন্নাত নামাজ, মানে ফরজ বাদ দিয়ে সুন্নাত। কোন কোন সময়? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দিয়ে দেব। চাচা এই 3টে আমল করা যাবে না? আমলগুলো কি কঠিন? আমলগুলো কঠিন না, খুবই সহজ। আপনিও ওমরের মতো, আপনিও আসিয়ার মতো, আপনিও খাদিজার মতো জান্নাতে ঘর পেয়ে যাবেন। আর একটা আমলের কথা বলে দিই, 4 নাম্বার, একদম জোড়া করে দিই। সুনান তিরমিজি 322 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ যদি চাস্তের সালাত আদায় করে, 22 রাকাত সালাত আদায় করে, মানে কেউ ফজরের নামাজ পড়েছে, জায় নামাজ থেকে উঠে নাই, জায় নামাজে বসে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করেছে বা কোরআন পড়েছে, তারপরে একটু সূর্য উঠেছে, যখন উঠে পড়েছে, তারপরে কেউ যদি 2 রাকাত বা 4 রাকাত সালাত আদায় করে, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতে ঘর দেবে। এমনটা করা যাবে চাচা? চাচা ফজরের সালাত আদায় করে আপনি গিয়ে ব্রিজে বসে থাকেন, চায়ের দোকানে গিয়ে বিড়ি টানেন, বন্ধ করেন, কিচ্ছু পাবেন না।
ফজরের নামাজ পড়ে যায় নামাজে বসে থাকেন, দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল করেন, সূর্য অপেক্ষা করেন, যখন উঠে পড়বে 4 রাকাত নামাজ পড়বেন। এটা যদি আপনার আমল থেকে যায়, বাইতুল ফিল জান্নাহ, ওমর বিন খাত্তাবের মতো জান্নাতে আপনার জন্য একটা ঘর থাকবে। এই 4টে আমল করা যাবে। আচ্ছা, যে 4টে আমলের কথা বললাম, চট করে দাঁড়িয়ে একজন বলেন তো দেখি, দেখি কি শিখলেন? মাশাআল্লাহ, বলেন তো, বলেন। এই 5 থেকে টুকলি দেবেন না, উনি চেষ্টা করুক। আমি বলেছি না একটা হলে শিখে যেতে হবে আজকে। প্রথম হচ্ছে মসজিদ, মাশাআল্লাহ হচ্ছে তো। 2, কেউ বলবেন না ব্রেনের চাপ দিক, যত এখন ব্রেনের চাপ দেবে আজকে যদি বলতে পারে কিয়ামত পর্যন্ত আর ভুলবে না ইনশাআল্লাহ। বলেন। শুনতে পারলাম না। সূরা ইখলাস 10 বার। কখন? যখন খুশি, 24 ঘন্টায়। মাশাআল্লাহ। 3 নাম্বার সুন্নাত নামাজ 12 রাকাত। কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত পড়তেই হবে। ভূমিকম্প হোক ছাড়া যাবে না, পড়বেন, শুধু মুসাফির বাদ দিয়ে। তারপরে বলেন। চাচা আপনি বলেন, উনি বলছেন তো, আপনাকে ধরবো কিন্তু এবার। সালাতুল দুহা, ঠিক আছে, মাশাআল্লাহ 4টে বলে দিয়েছে। বসেন চাচা, এবার আপনি বলেন। আমার স্বভাব কিন্তু প্রশ্ন ধরা। বলেন চাচা, হবে, লজ্জার কিছু নেই, বলেন ইনশাআল্লাহ হবে। মসজিদ, মাশাআল্লাহ 1, 2, 12 রাকাত সুন্নাত, মাশাআল্লাহ 3, ওই যে কুল সূরা ইখলাস 10 বার, মাশাআল্লাহ 4, মাশাআল্লাহ। এই তো হয়ে গেছে, মুখস্থ হয়েছে সবার, মাশাআল্লাহ হয়েছে ইনশাআল্লাহ। একটা হলো এই 4টের মধ্যে ইবাদত, যে কোনো একটা ইবাদত আল্লাহ আমাদের মায়েরা বোনেরা যারা এসেছে এবং যারা এখানে সামনে আমার উপস্থিত আছে, আল্লাহ যে কোনো একটা আমলের ওসিলায় জান্নাতে আমাদেরকে তুমি ঘর দান করো, সকলে বলি আমিন, আমিন। আচ্ছা, একজন প্রশ্ন করেন তো, কে আছে দেখেন তো, পড়েন, আপনি পড়েন। সিগারেট খাওয়া হারাম, এর সাথে কি দলিল কোনটি? সিগারেট খাওয়া হারাম, এর ব্যাপারে কোরআন হাদিসে কোনো কি দলিল আছে? এখন আমি যদি বলি যে না, সূরাতুল মাইদা সূরা 5 আয়াত 90 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ যারা বিশ্বাস করো, ইন্নামাল খামরু ওয়া মাইসির, নিশ্চয়ই নেশাজাত দ্রব্য এবং জুয়া আল্লাহ সূরা মাইদা 90 নম্বর আয়াতে হারাম করে দিয়েছে। আল্লাহ খামরুন শব্দ ব্যবহার করেছে। কি করেছে বলেন তো ভাইজান? খামরুন, নেশা, যাতে নেশা হয়, আল্লাহ সেগুলোকে কি করেছে? হারাম করেছে। সুনান ইবনে মাজাহ হাদিস 3376 আল্লাহ নবী বলছেন, কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক যে জিনিসের নেশা হয় সেগুলো হচ্ছে মাদক, মদের মতো। কুল্লু খামরুন হারামুন, আর যাতে নেশা হয় সেগুলোই হারাম। এখন এই দুটো কোরআনের, একটা কোরআনের আয়াত, একটা হাদিস থেকে বোঝা যায় যা খেলে মানুষের মধ্যে নেশা তৈরি হয় সেটা নবী হারাম করেছে। কি করেছে বলেন তো? হারাম। এখন বলেন সিগারেট খেলে নেশা হয় কি হয় না? হয় না? হয়। যদি হয় তাহলে এটা হারাম। কিন্তু হুজুর, আমাদের হুজুর যে বলেছে মুকরু, হুজুরা বলে না মুকরু, তো হুজুর তো সিগারেট খাওয়াকে মুকরু বলবে, মানে মাকরু বলবে, কারণ হুজুর যে জর্দা খায়, হুজুর কি খায়? হুজুর জর্দা খায়, তো হুজুর আবার বলবে নাকি এটা হারাম? হুজুর যদি বলে বিড়ি খাওয়া হারাম, তো মুসল্লি উঠে যে হুজুরকে বলে, বেটা বিড়ি খাওয়া যদি হারাম হয়, তুই তো জর্দা খাস, তোরটা হালাল কিভাবে হলো? বা প্রশ্ন করবে না? এই জন্য হুজুর বিড়ি সিগারেট জর্দাকে হারাম বলতে চায় না, মাকরু টাকরু বলে পাশ কাটে পালাতে চায়। আচ্ছা, মাকরু মানে ওই যে ভালো জিনিস এমন না। মাকরুর বাংলা শব্দ, মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এখন বলতো মাকরু জিনিসটা কি ভালো না খারাপ? মাকরু মানে খারাপ। হারাম আর মাকরু কাকে বলে জানেন? মানে হারাম মানে 100তে 100 পেয়ে গেছে, আর মাকরু মানে 100 মধ্যে 95। এখন বলেন তো, মানে 95 ভাগই হারাম, 5% হারাম না। তো এই জিনিসটা হালাল হলো না হারাল হলো? হালাল না হারাম হলো? এটা হারামই হলো। শুকরান জি। মাথায় টাক পড়ে গেলে